হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ আগে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। আর নতুনভাবে আজকে দেখবেন হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর উড়াল, ডিসিপ্লিন প্লেন সব কিছুরই। আগে তো প্রচুর হেনস্থায় পড়তো মানুষ এখানকার যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে, কিন্তু এখন সব কিছু এত সুন্দরভাবে হচ্ছে। মাঝখানে তো আনসার নিয়ে ঝামেলা হলো, আনসার ছাড়াই খুব সুন্দরভাবে চলছে এখন এয়ারপোর্ট। আছে বিডিআর, কিছু আর্মিও দেখা যাচ্ছে। আমরা ঢাকা থেকে কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। আমরা গিয়েছিলাম নেপাল। যখন এখান থেকে নেপালের যাই তখনও খুব সুন্দরভাবে দেখলাম সব কিছু হচ্ছে। আর্মিরা খুব সুন্দর করে গার্ড দিয়ে রেখেছে। আগে যেমন এয়ারপোর্টের সামনে প্রচুর ভিড় থাকতো, লোকজন এসে টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করে যেত, কিন্তু এখন একদম টিকিট চেকিং করে খুব অর্গানাইজডভাবে সারিবদ্ধভাবে সবাই প্রবেশ করছে। আমরা ঢাকা থেকে 20 মিনিট আগে এসে পৌঁছেছি। আমরা কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাই আমাদের ফ্লাইট ছিল অ্যাকচুয়ালি 12:30, বাট ওইটা ডিলে করে 4:30টার দিকে আমাদের কাঠমান্ডু যে বিমানবন্দর আছে ত্রিভুবন বিমানবন্দর থেকে ছাড়ে। তো ঢাকায় এসে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমাদের চট্টগ্রামের ফ্লাইট ছিল 5:30টার দিকে, কিন্তু আমরা ঠিক 5:30টার দিকেই এসে পৌঁছাই। কিন্তু আমরা যেহেতু দেশের বাইরে থেকে এসেছি, আমাদের ইমিগ্রেশন ছিল, তো ইমিগ্রেশনের এই ফর্মালিটি শেষ করতে করতে আমাদের ফ্লাইট ডিলে হয়ে যায়। তো যেহেতু ট্রানজিট ছিল আমাদের, এই জন্য খুব একটা প্রবলেম হয়নি। আমাদের টিকিটটা দেখানোর পরে 7:30টার ফ্লাইটে আমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো 7:30টা থেকে এখানে এসে পৌঁছাতে আমাদের 8টার মতো বাজে। তো যে ফর্মালিটি শেষ করে আমরা এখন ব্যাগেজের জন্য ওয়েট করছি। আমাদের ব্যাগেজগুলো কালেক্ট হয়ে গেলেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা কনভেয়ার বেল্টের কাছে ওয়েট করছি আমাদের ব্যাগেজগুলো আসলে কালেক্ট করার জন্য, কিন্তু এখনও ব্যাগেজ এসে পৌঁছায়নি। এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। টুকটাক করে আসছে, আমাদেরগুলো আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবে এখন অনেক রাত হয়েছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে বাইরে। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। আমরা যখন রানওয়ে দিয়ে ভিতরে প্রবেশ করি তখনই দেখেছিলাম যে বৃষ্টি একটু পড়ছে। আমাদের ব্যাগ কালেক্ট করতে মনে হয় আরও বেড়ে যাবে। একটা পেয়েছি, আর একটা আছে, তেমন ব্যাগে ছিল না আমাদের কাছে। কারণ নেপাল আমরা গিয়েছিলাম 3 দিনের জন্য, এই জন্য খুব বেশি ড্রেস আমাদের কাছে নেই।